লাচ্চা সিমাই দিয়েও যে এত মজার রসবড়া বানানো যায়, নিজে বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্চা সিমাইয়ের রসবড়া রেসিপি। রসবড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ১০০ গ্রাম লাচ্চা সিমাই। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি এবং সামান্য পরিমাণ গুঁড়ো দুধ। এবারে এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। তারপরে দিয়ে দিলাম বাদাম গুঁড়ো। এটা পুরোটাই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবারে দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। এই রসবড়ার মধ্যে এলাচের গুঁড়োটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং ডিমের যে আস্তে একটা গন্ধ আছে সেটাও ফিল করা যায় না। এবার আমি হাতের সাহায্যে সিমাই, চিনি, গুঁড়ো দুধ সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত হাত দিয়ে এটা আমি মাখতে থাকবো এবং সফট একটা ডো তৈরি করে নিব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যাতে করে চিনিগুলো ভালোভাবে গলে যায় এবং ডোটা অনেক বেশি সফট হয়। চলে এসেছি ০.৫ ঘন্টা পরে। এবার হাতের মধ্যে পরিমাণ মতো ডো নিয়ে আমি রসবড়ার শেপ দিয়ে দিব। খুবই সহজ রসবড়ার শেপ দেয়া। আমি এভাবে শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোল করে বা যেকোনো শেপে এটা দিতে পারেন। আমি এর আগে সুজি দিয়ে রসবড়া বানিয়েছি। আজকে ফার্স্ট টাইম লাচ্চা সিমাই দিয়ে বানাবো। এভাবে আমি সবগুলো রসবড়ার শেপ দিয়ে নিব। রসবড়ার শেপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব বেশি মসৃণ করা যাবে না বা খুব বেশি চেপে, চেপে বানানো যাবে না। তাহলে কিন্তু আমি যখন শিরা দিব, তখন এর ভেতরে শিরাগুলো ভালোভাবে ঢুকবে না। আমার সবগুলো রসবড়ার শেপ দেওয়া হয়ে গেছে। এবার প্যানের মধ্যে তেল দিয়ে রসবড়াগুলো হালকা ভাজি করে নেব। তারপর ভাজি করা হয়ে গেলে দুধের শিরার মধ্যে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মুখে দিলেই একদম মিলিয়ে যাওয়ার মতো দারুণ এক মিষ্টি রেসিপি বা রসবড়া রেসিপি। আমার এক পাশ হয়ে গেছে। আমি আর এক পাশ একটু উল্টায়ে দিচ্ছি। দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। যেটা কালার দেখলে বুঝতে পারবেন যে এটা ঠিক কিভাবে ভাজি করতে হবে। ভাজি করা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে তুলে রেখে এবার আমি দুধের শিরাটা তৈরি করব। আপনারা চাইলে এটা চিনির শিরাতেও দিতে পারেন। বাট দুধের শিরাতে দিলে এটা খেতে আরো অনেক বেশি টেস্টি হয়। আমি এখানে ১/২ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তার সাথে কিছুটা গুঁড়ো দুধ, স্বাদমতো চিনি। যেহেতু আমি চিনি কিন্তু রসবড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এজন্য এখানে সামান্য কিছু চিনি দিয়ে দিব এবং ২ টা এলাচ। দিয়ে একটু ভালোভাবে বলক তুলে নিলেই হয়ে যাবে। এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না শিরাটা। তাহলে কিন্তু রসবড়ার মধ্যে শিরাগুলো ভালোভাবে ঢুকবে না। এবার আমি একটা বাটির মধ্যে রসবড়াগুলো রেখে ওপরে দিয়ে দিব তৈরি করে রাখা গরম দুধের শিরা। দুধের শিরার কনসিস্টেন্সিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। খুব বেশি ঘন করি নাই। জাস্ট আমরা নরমালি সিমাই রান্না করার জন্য যেভাবে শিরা তৈরি করি, সেভাবে আমি শিরাটা তৈরি করে নিয়েছি। এবারে কিছুটা কিশমিশ এবং কাঠবাদাম দিয়ে দিয়েছি। তারপর এটা ঢেকে আমি প্রায় ২ থেকে ৩ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। যাতে খুব ভালোভাবে শিরাগুলো রসবড়ার মধ্যে ঢুকে যায় এবং রসবড়াগুলো নরম তুলতুলে হয়। যেন মুখে দিলেই একদম মিলিয়ে যায়। দেখেন শিরাগুলো শুকে গিয়ে আমার রসবড়াগুলো কিন্তু রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। আমি একটা রসবড়া আপনাদের কেটে শেয়ার করছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন এটা ঠিক কতটা নরম এবং তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এই লাচ্চা সিমাইয়ের রসবড়ার রেসিপিটা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক, অনেক দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।